হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। এই বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই সঙ্গে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই সাথে থাকো। অবশ্যই গীতা পাঠ ভালো লাগলে সবাই রাধে রাধে হরে কৃষ্ণ লিখে যাবে। নিতাই গৌর হরি বল। তো অর্জুন কি বলেছে? হে অর্জুন, হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এই অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা প্রবিষ্ট হয়ে এই জড়জগতের সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন, এই জগতে কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে, কারণ শ্রীকৃষ্ণ পরম মহাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। মোহাম্মদ জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলের অস্তিত্ব সম্ভব হয়েছে, কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করেছেন। অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেবদেবী আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেবদেবীর পুজো করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবানই হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয়। তিনি অসমর্থব্য, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে এবং কি ভগবানের যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরম সত্তর উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। তার অংশ প্রকাশ রূপে সর্বত্র ভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারে তারা ভগবান সর্বপ্রাপ্ত। শুদ্ধ ভক্তেরা তাই সর্বত্রভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন, তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যয়নে 8ম অধ্যায় থেকে 11 শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রীল বলদেব বিভূতিভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন, যচ্ছন্তি লেশাত্ত সূর্যোদ্য ভবান্তু গ্রতেশযশ যদনাং সেনাধিতাং বিশ্বং কৃষ্ণ দশমেহ চাত্তে। তো ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিপালিত করে। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয় বিভূতি যোগ নামন শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাজপত্র সমাপ্ত হলো। এখানে এখন শুরু হবে 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ, মদনু গোহায় পরমাঙ্গ গুহ্য মদাতাঙ্গ সংহিত গীতাম যত্ত জগাং বচস্তেন মহোহয়ং বিগতে মম। বলেছেন, অর্জুন বললেন,
আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যয়ন তত্ত্ব সম্বন্ধীয় পরম গুচ্ছ উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তখন শ্রীকৃষ্ণ সেই সর্বকারণের পরম কারণ, তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুর উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছেন, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎস স্বরূপে দর্শন করেছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করেছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ রূপে জানতে পারলেন, কিন্তু অন্যেরা তো তাকে যেইভাবে গ্রহণ নাও করতে পারে সেইভাবে। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করবার জন্য সকলেরই কৃষ্ণের ভগবৎ সম্বন্ধে জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ ও শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার তত্ত্বজ্ঞান দান করেছেন। অর্জুন ও শাশ্বত সত্যরূপে গ্রহণ করেছিলেন। অর্জুন মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুনও তার শ্রীকৃষ্ণের কৃপার রূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। ভাবোপায় হি ভূতানাং সুত্ত বিস্তরস্যময়া তত্ত্ব কমল প্রত্যক্ষ মহান্তমপি চাবয়াম। হে পদ্মা পলসলোচন, সর্বভূতে উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আদি আমি তোমার অব্যয় মহাত্মারূপ অবগতা হলাম। পূর্ববর্তী একটি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কুস্তানাং কুস্তস্য জগত প্রভাব প্রলয়স্থা, আমি এই সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টিলয়ের উৎস। তাই আনন্দে উদ্ভলিত হয়ে অর্জুনকে শ্রীকৃষ্ণের কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্ম ফুলের পাপড়ির মতো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তৃতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পেরেছেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছুর থেকে পৃথক। নবম অধ্যায়ে ভগবান বলেছেন যদিও তিনি সর্বব্যাপক, কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত্য যোগৈশ্বর্য বা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। অবমিতব যথান্নতমতনাং পরমেশ্বর দুষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বম মুরু পুরুষোত্তম। এটার অনুবাদ হচ্ছে, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছে, যদিও আমার সম্মুখে তোমার সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তখন ভগবান বলছেন যে এই জড় জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন।
তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন, এবং অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটির তাৎপর্যপূর্ণ, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরের বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ে সমস্ত বাসনার কথা তিনি জানতেন, এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণ মাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না, তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করবার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দেখতে চাননি, দর্শন করতে চাননি। শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতি প্রতিষ্ঠা করবার জন্য, কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবান অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে। সুতরাং মানুষ সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন, কেউ যদি নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সেই দাবির যথাযথ সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনুষ্যে যদি তচ্ছং মায়া দৃষ্টমিত প্রভ্যে যোগেশ্বর ততমে তং দর্শনায়ত্তম বয়ম। মানে হচ্ছে, হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্যরূপ দেখাও। আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনাও যায় না, তাকে জানাও যায় না, অথবা তাকে উপলব্ধ করাও যায় না। কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবান দর্শন করার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীবই হচ্ছে কেবলমাত্র চিন্ময় স্ফুলিঙ্গ, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধ করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবত ভক্ত, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। তাই তিনি ভগবানকে উপলব্ধ করাবার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধ করা সম্ভব নয়। অসীম যখন কৃপা করে, নিজেকে প্রকাশ করে, তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধ করা যায়। যোগেশ্বর শব্দটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহিতকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহিতকী কৃপা প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না অন্যান্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না। এইভাবে যারা নিজেদেরকে মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল করে আছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ। তো ভগবান কি বলেছে, পশ্য মে পার্থ রূপানি শত সহস্র নানা বিধানী দিব্যানি নানা বর্ণা কূর্তিনি। মানে হচ্ছে, শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদি দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিত, এবং তাই তা এই জড়জগতের কালের উপর নির্ভরশীল। জড়া প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপেরও প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো এই রূপ
পরা প্রকৃতি নিত্য বিরাজমান নয়, ভগবানের ভক্তের বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন। কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করার শক্তি দেন, তখন কেবল এই রূপ দর্শন করা যায়। তো পশ্চাদিদাং বসুন রুদ্রা নিঃসন্ন মরুতস্ততা বহুন্নাজ্য দৃষ্ট পূর্বাণী পাশ্চাত্য জানি ভারত। এমন কি বলেছে, হে ভারত, দ্বাদশ অদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্ট পূর্বে আশ্চর্য রূপ দেখো। এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি। এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময় রূপসমূহ প্রকাশ করেছেন। হৈকস্তং জগৎকৃষ্টং পশ্চাদ্য সচরাচম মনোদেহে গুড়াকেশে যাচ্ছেন্নাদা দুষ্টমিষ্যি। মানে হচ্ছে, হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর মাতঙ্ক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখনই দর্শন করো। এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকরাও এই ব্রহ্মাণ্ডে অন্যান্য অংশে কোথাও কি হচ্ছে তা দেখতে পারেন না। কিন্তু অর্জুনের মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু যাতে দেখতে পারেন, সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এইভাবে শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সব কিছু দেখতে সমর্থ হয়েছিলেন। হরে কৃষ্ণ হরি বল। ন তুং মাং শক্যসে দৃষ্ট মনৈ নেব চক্ষুষা দিবং দদামি তে চক্ষু পশ্য মে জগমৈশ্বরম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগেশ্বর্য দর্শন করো। কৃষ্ণ এই কথা বললেন। তো শ্রীকৃষ্ণ দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া আর কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভগবানের কৃপার প্রভাবে তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবান বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টি পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোক স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্যচক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন। সে সমস্ত ভগবৎ শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছিলেন। তারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্যের দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা, বান্ধবী, পিতা, মাতা তারা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না। তারা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষ ভগবান তাও তারা জানেন না। মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ে ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অন্তত পুণ্যবান আত্মা এবং বহু জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী
এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করতেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটি বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। ইথাং সত্তাং ব্রহ্মসুখান ভূতাং দশাং গতানাং পর্ব দৈবত্যেন মায়া শীতনাং নারদকেন সাক্ষাং বিজোহ কুত্তপূর্ণ পুঞ্জাং। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান মুনি ঋষিরাও নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন। ভগবান ভক্তরা ভগবান রূপে জানেন এবং সাধারণ মানুষ জড়া প্রকৃতির সৃষ্টি বলে মনে করেন। এখন এই বালকেরা তাদের পূর্বজন্মের বহু পুণ্যকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করেছেন। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথায় মাধ্যমে তার পরম ভগবত্তা প্রতিপন্ন করেননি, তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন, যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে। অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতেই হবে, কারণ তিনি এখন পরম্পরার সূচনা করেছেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য তারা অর্জুনকে পদাঙ্ক অনুসরণ করেছেন, তাদের জানা উচিত যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ্বর প্রমাণ করেননি, তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবেই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না। সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। সঞ্জয় ওয়াচ এবমুক্ত তত রাজন মহাযজ্ঞেশ্বর হরি দর্শয়মাসো পার্থায় পরম রূপা মৈশ্বরম। এই বলে আমি আমার গীতা এখানে শেষ করছি। পরবর্তী শ্লোক 10 ও 11 বিশ্বরূপ দর্শন যোগ কালকে শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ।